শ্রীমদ্ভাগবতম অষ্টম স্কন্ধ তৃতীয় অধ্যায় থেকে আমরা নিয়মিতভাবে ধারাবাহিক শ্রবণ কীর্তন করছি গজেন্দ্রমোক্ষণ লীলা। গজেন্দ্র গজ মানে হাতি, ইন্দ্র মানে রাজা, সে হাতিগণের রাজা, মুলুকপতি। সেই হস্তি কুম্ভীরের আক্রান্ত হয়ে সহস্র বর্ষ চেষ্টা করেও কুম্ভীরের কামড় থেকে মুক্তি লাভ করতে পারে নাই। তখন তিনি চিন্তিত হলেন, আমি বাঁচবো কি করে? সবাই তো বাঁচতে চাই, আমরা প্রাণী মাত্রই বাঁচতে চাই। আমাদের হচ্ছে নিত্যকাল ছেড়ে বেঁচে থাকবো, চিরকাল বেঁচে থাকবো। নিত্যতার চাহিদা, সুখের চাহিদা, শান্তির চাহিদা। দুঃখ আমরা বলতে কোনো প্রাণী দুঃখ চায় না, এক উদ্দেশ্য দুঃখ দূর করা, জীবনটাকে সুন্দর আদর্শ সুখময় জীবন লাভ করা, অর্থাৎ ভক্তিময় জীবন লাভ করা, ধার্মিক জীবন, ধর্মাত্মা, পুণ্যাত্মা, পুণ্যশীল, সুকৃতিশীল, সুকৃতিমান হওয়া। সে হাতি পরে জানব, শ্রবণ করব, সে পাণ্ডব দেশীয় সেই রাজা ছিলেন ইন্দ্রদূত মহারাজ। অগস্ত্যমুনির অভিশাপে হাতির জন্ম লাভ করেছে, আমরা পূর্বে শ্রবণ করেছি। পুনর্বার শ্রবণ করি কেন? যাতে ভুলে না যাই, বিস্মৃত না হই। ভগবান লীলা কথা আনন্দদায়ক কথা, ভগবত কথার সাথে আনন্দদায়ক, শুভদায়ক, মঙ্গলদায়ক, কল্যাণকর, মঙ্গলকর। তখন সেই গজেন্দ্র নিরুপায় হয়ে, উপায়ান্তর না পেয়ে, কেউ তাকে বাঁচাতে পারল না। তার নিজের বুদ্ধি দ্বারা, চেষ্টা বলের দ্বারাও কুম্ভীর আক্রান্ত থেকে কিছুতেই বাঁচতে পারছে না। তখন ভগবান স্তব করছে। এটা হাতি কি ভগবান স্তব করছে? হাতির জন্য তো অভিশপ্ত কিন্তু মহারাজ ছিলেন, কোনো কারণবশত হাতি জন্ম হয়ে গিয়েছে। সে মানুষের প্রাণটাই হাতির মধ্যে, হাতির প্রাণটাই মানুষের মধ্যে, পিপিলের প্রাণটা মানুষের মধ্যে, আর আবার মানুষের প্রাণটা পিপিলিকার মতন। মানুষের প্রাণটা মশার মধ্যে, মশার প্রাণটা মানুষের মধ্যে। প্রাণ একটাই, সূক্ষ্ম অনু আত্মা, ক্ষুদ্র তহতম, তাই অনু আত্মা, জীবাত্মা। আমরা সুন্দর শরীর লাভ, মনুষ্য শরীর লাভ করেছি, কর্মশাকে মশা শরীর লাভ করে, কে পিপিলিকা শরীর লাভ করে, কে হাতির জন্ম লাভ করে। আর একটা মালা নিয়ে আসুন মন্দির থেকে, প্রভু আসছেন, নিশিকান্ত প্রভু, তাকে দিন। বসে গত করলো আমাদের নিশিকান্ত ব্রহ্মচারী প্রভু আমার কত সুন্দর গজেন্দ্রমোক্ষণ লীলা শ্রবণ করিয়েছেন, কত শিক্ষার কথা বলেছেন, তার কত গুণ, কত জ্ঞান, পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, বহু শাস্ত্র পারদর্শিতা রয়েছে। কিন্তু এখন বৈষ্ণবতা, উনি পাঠ করলে বেশি ভালো হয়। এখন আমার মতো অধমকেও অধিকার দিয়েছেন, তুমি করো, আমরা মাঝে মাঝে করব। কালকে আমি কোথাও গিয়েছিলাম, তা প্রভুকে বলছি, প্রভু করেছেন, কত সুন্দর আমাদের উপদেশ করেছেন। এই প্রকার
গজরাজ গজেন্দ্র তিনি কী করছে, তখন ভগবান স্তব করছে। স্তব করতে এবার 29টি শ্লোক উচ্চারণ করেছে একটা হাতিয়ে সমস্ত ভাষা। কি সম্ভব? পূর্বতন ইন্দ্র মহারাজ ছিলেন, তো তিনি স্তবস্তুতি করেছেন, বন্দনা করেছেন, আরাধনা করেছেন, উপাসনা করেছেন। এই উপাসনা ভগবানের স্তব করা একটা ভক্তির অঙ্গ, স্তুতি করা ভক্তির অঙ্গ, প্রণাম করা ভক্তির অঙ্গ, ভগবানের মন্দিরে প্রভুকে বিগ্রহ দর্শন করা ভক্তির অঙ্গ, তার হরিনাম করা ভক্তির অঙ্গ, হরিকথা শ্রবণ করা ভক্তির অঙ্গ, হরিকথা কীর্তন করা ভক্তির অঙ্গ, সেবা। হরিকথা কীর্তন করার সেবা, আবার শ্রবণ করার সেবা। হ্যাঁ, শ্রেষ্ঠ সেবা। কৃষ্ণ কথা, হরিকথা, গৌরী কথা, শ্রবণ কীর্তন শাস্ত্র বর্ণন করছেন, মানে সর্বশ্রেষ্ঠ সেবা। আমাদের গুরুদেব বলতেন, যিনি নিরন্তর হরিকথা শ্রবণ করেন, শাস্ত্র চর্চা করেন, আর কোনো সেবা করে না, তাকে আমি থালাকের প্রসাদ পৌঁছিয়ে দেবো তার ঘরে। যিনি হরিনাম করেন, মাধব গোস্বামী মহারাজ নিজে উপদেশ করেছেন, মঠে অবস্থান করে যিনি একান্ত হরিনাম করেন, শাস্ত্র শ্রবণ করেন এবং শাস্ত্র আলোচনা করেন, শাস্ত্রের মধ্যে মনটা ডুবিয়ে রাখেন। গতকাল আমাদের নিশান্ত প্রভু শ্রবণ করেছি ব্রহ্মচারীকে, ব্রহ্মে বিচরণ, শাস্ত্রের মধ্যে বিচরণ করা। কোন শাস্ত্রের কি উপদেশ বিচরণ করছে মনটা, মন বুদ্ধি অহংকার, চিন্তাটা বুদ্ধিটা ব্রহ্মচারী মানে গুরু সেবন, মুখ্য হল গুরু সেবন। ব্রহ্মচারীর প্রথমে অর্থ হল গুরু সেবন, তারপর হল সেই শাস্ত্র অধ্যয়ন। গুরুকরণ করেছেন না কৃষ্ণ, বলরাম, সুদামা, শান্তিমুনিকে? শাস্ত্র অধ্যয়ন আর গুরু সেবন। গুরুদেব বলছেন লাকড়ি নিয়ে আসো, শুকনা কাষ্ঠ। গুরু সেবার জন্য ওই জঙ্গল লাকড়ি আনতে গিয়েছিলেন, কাষ্ঠ যজ্ঞ করতেন। যজ্ঞ বিষ্ণু আরাধনা করতেন, যজ্ঞ বিষ্ণু। তখন ঝড় বৃষ্টি, তুফান বৃষ্টি, আপনি অবগত আছেন। বৃষ্টি হতে হতে বন্যা হয়ে গেল, হাঁটু জল হয়ে গেল জঙ্গলের মধ্যে। সমতল ভূমি, কোথায় গর্ত, কোথায় কিছু বুঝতে পারে না। স্রোত চলছে, বন্যা হয়ে গেছে, বৃষ্টি হলে পরে তখন কাষ্ঠের বোঝাটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, নিচে জলে ভিজে যাবে, ভিজালে শুকনা কাঠগুলো ভিজে যেতে জ্বলবে না, ধুমা হবে, জগৎ অসুবিধা হবে। কৃষ্ণ, বলরাম তারা সব সুদামাদি মাথায় মস্তকে বহন করে আছে। ভগবান গুরু সেবার বস্তু মস্তকে বহন করে রাখছেন। কিরকম আদর্শ, শিক্ষা। তখন গুরুদেব শান্তিমনি বলছেন, কৃষ্ণ বলরাম তাকে পাঠিয়েছি, এখনো তো আসলো না, ঝড় বৃষ্টি হয়ে গেছে, কি হলো, কি বিপদ হলো। গুরুদেব শিষ্য বাৎসল্য, গুরুদেব হারিয়ে নিয়ে, লণ্ঠন নিয়ে কিছু নিয়ে তখন বেরোলো, অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে। তখন তো কোনো অন্য টর্চের ব্যবস্থা ছিল না, হারিকেন নিয়ে না কোনো একটা ব্যবস্থা নিয়ে কোনো একটা আলো নিয়ে চলছিল, অন্ধকার। আর জল তো কমে গেছে, অল্প জল, তখন জল আসে মানে কোথায় গর্ত বোঝা যায় না। গুরুদেব কি চলে গেছেন সেই জল। তখন দেখছে যে ওই প্রকার মাথায় নিয়ে তোমরা এখানে আসল লাগছে, কি কষ্ট হচ্ছে তোমাদের, শরীরটা থরথর কাঁপছে, কোনো শীত বস্ত্র নাই, থরথর শরীর কম্পমান হচ্ছে, শরীর গুরু সেবার জন্য সেটা কম্পমান হচ্ছে, মাথায় নিয়ে বৃষ্টির হাওয়া চলছে। গুরুদেব অর্থাৎ এমন গুরু সেবা আদর্শ
গুরু তো তাদের পিঠে হাত দিয়ে আশীর্বাদ করলে তোমাদের সর্ব কামে শুভ হবে, সর্বার্থ সিদ্ধি লাভ করবে। গুরুদেবের পরিপূর্ণ আশীর্বাদ মানে ভগবানের পরিপূর্ণ আশীর্বাদ, গুরুর আশীর্বাদ মানে ভগবানের আশীর্বাদ, রাধা গোবিন্দের আশীর্বাদ, জগন্নাথ দেবের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, পরমেশ্বরের পরম পিতা যিনি আমার রক্ষক পালক তার আশীর্বাদ, গুরুদেব কৃপা। গুরুর কৃপা না হলে ভগবান কৃপা করেন না সরাসরি। হ্যাঁ, ভগবান কৃপা লাভ করতে গুরু সেবা, গুরুর আজ্ঞা পালন করা, উপদেশ গ্রহণ করা, সে জীবনযাপন করা, নির্বাহ করা ব্রহ্মচারীর কর্তব্য। আরও আছে, ব্রহ্মচারীর ধর্ম অনেক আছে। গতকাল আমরা শ্রবণ করেছি প্রভুর নিকটে, সেই হস্তি হয়ে এবার স্তব স্তুতি করছে। স্তব স্তুতি বর্ণনা সবই ভক্তির অঙ্গ। আর এই ভাগবত ভক্তি শাস্ত্র, ভক্তি পথে উন্নতির জন্য ভক্তির রাজ্যে প্রবিষ্ট হতে হলে ভাগবত কথা শ্রবণ কীর্তন সেবা করতে হবে। শ্রবণকার সেবা, কীর্তনের সেবা, পাঠ সেবা, বলা সেবা, ভাগবত কথা, অন্য কথা নয়। তাই ভক্তি ঠাকুর বলছেন বহু শাস্ত্র কলা বাসনা করিবে, ভাগবত বাদ দিয়ে বহু শাস্ত্র কলা অভ্যাস করিবে না। প্রয়োজন ছাড়া অন্য কোনো শাস্ত্রের দিকে যাবে না, গেলে তুমি ভাগবত কথা ভক্তি ভুলে যাবে। ভক্তি চ্যুত হয়ে সিঁড়ি থেকে পড়ে যাবে, আরেকটা সিঁড়িতে চলে যাবে, কর্মে সিঁড়ি চলে যাবে, জ্ঞানের সিঁড়ি চলে যাবে। বহু শাস্ত্র অধ্যয়ন না করে কলা বাসনা করিবে, কলাভ্যাস ভক্তি ঠাকুরের কীর্তন রয়ে গেছে, উপদেশ রয়ে গেছে, স্মরণাগত কীর্তন রয়ে গেছে। বহু শাস্ত্র কলা বাসনা করিবে, শাস্ত্র একই শাস্ত্র, মূল শাস্ত্র শ্রীমদ ভাগবত। ভাগবত সমস্ত শাস্ত্রের সার নির্যাস এখানে সেই ব্যাসদেব তিনি এখানে রেখেছেন সমস্ত শাস্ত্র। ব্যাসদেব তিনি এই ভাগবত রচনা করে জীবনে শান্তি লাভ করলেন। ভাগবত যার ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি, যার ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সে জানে ভাগবতের ভক্তি একমাত্র সার। মানে জীবনের সারবস্তু ভক্তি, আসলে অসার, সার কিছু নাই। সংসারের সার কি? এ সংসারে অসার। সংসারের সার সেই গোপীকে কেন্দ্র করে ভক্তিযুক্ত হয়ে ভক্তি জীবন লাভ করা আর ভক্তির অনুশীলন করা সংসারের সার। সংসার বলছেন মায়া সংসার, ভূত পেত সংসার। ভূত পেত পিশাচ সব পশু সব প্রাণী সংসারে আছে। আমরাও যে একটা সংসারে আছি, গুরুদেবের আশ্রমে আছি, আশ্রমে সেবা করা। জগন্নাথের চরণে গুরুদেব রাখছেন, রাধা গোবিন্দ মদন মোহনের চরণে রাধা গোবিন্দের সেবা করা, এটা আশ্রম না। এটা সংসারে যা তাতে বেশি দ্রব্য আছে। এখানে সংসারে পূজা করেন, এখানে কত পূজার দ্রব্য। সংসারে আপনি রান্না করেন, ভোগ লাগেন, এখানে কত রান্না হয়, ভোগ লাগে, ভক্ত প্রসাদ নেই। সংসারে যাদের সব এখানে আছে, আর সংসার থেকে আর বেশি আছে জগন্নাথের, ভগবানের সংসারে সব কিছু পরিপূর্ণ। আর অন্য সংসারে মানে অভাব, অভাব, চাহিদা, কষ্ট, দুঃখ, উদ্বেগ, অশান্তি ভোগ করতে হয়। গজলের এইভাবে স্তব করছেন, ন বিদ্যতে যশ জন্ম কর্ম বা
ন নাম রূপে গুণ দোষ এব বা তথাপি লোকাপয় সম্ভবায় য সমায়য়া তান অনুকাল মৃৎসতি। স্তব করছেন। তস্मै নমঃ পরেশায় ব্রহ্মণে অনন্তায় সত্যয়ে অরূপায় রূপায় নম আশ্চর্য কর্মণে। আশ্চর্য কর্মণে, ভগবানের কর্ম কার্য আশ্চর্য, অতি আশ্চর্য, মানে আশ্চর্য নয়, আশ্চর্য। এই আগে ছিল সপ্ত আচার্য, বিশ্বেতে সপ্ত আচার্য, আশ্চর্য, আশ্চর্যের বিষয়, মানে অবাক। এই রাশিয়ার ঘন্টা, রাশিয়াতে একটি ঘন্টা ছিল বিশ্বের মধ্যে সেই ৮০ মণ ওজনের। আমাদের ঘন্টা ছোটো ছোটো বাম হাতে বাজাই না পূজার জন্য, ঠিং ঠিং করে টুটু করে। ঘন্টা ধ্বনি সর্বাধ্যমী ঘন্টে, ঘন্টা ধ্বনি অত্যন্ত পবিত্র। হ্যাঁ, সর্ববাদ্যময়ী ঘন্টে, সমস্ত বাদ্যের মধ্যে ঘণ্টা শঙ্খ সর্বশ্রেষ্ঠ বাদ্য। শঙ্খ ঘণ্টা দ্বারাই এই যে প্রভুর আরতি হয়, পূজা হয়, অর্চন হয়, প্রভুর আরাধনা করেন। হ্যাঁ, সেই রাশিয়ার ঘণ্টা সপ্ত আচার্য আশ্চর্যজনক ছিল। চীনের প্রাচীর ৭ মাইল, জেলখানা মতন প্রাচীর, জেলখানা আছে না, এখানে ছিল সেন্ট্রাল জেল, আরও উঁচু। ওই যদি কোনো শত্রু আক্রমণ না করতে হয় এরকম চীন, চীন মানে এই একটা আশ্চর্য। আর কি বেশিনের কার উদ্যান, শূন্যের মধ্যে বাগান, ম্যাগনেট চুম্বক ফিট করছে, এমন চুম্বকের দ্বারা সে পুরীতে আসে না, কোন আর আপনার কোথায় যেন সে সূর্য মন্দির, চুম্বকের দ্বারা সূর্য মন্দির, সেখানে সেই মন্দির সেখানেও কোনারকের অনেক কিছু আছে। এত কারুকার্য, কোনারকে বহু লোকের ভিড়, বহু ভক্তরা যায় সেখানে, সব ফটো নিয়ে আসে ক্যামেরা দিয়ে। কীভাবে করলো? আগের দিনে কত বড় ইঞ্জিনিয়ার ছিল, কত জ্ঞানীগুণী ছিলেন। এখন তো জ্ঞানীগুণী হয়েছে, কিন্তু তখন জ্ঞানীগুণী ছিল না। সব যুগে যুগে জ্ঞানী থাকে, আবার কালেতে লুপ্ত হয়ে যায়, কালেতে প্রকাশিত হয়, তখন এই নতুন আবিষ্কার হলো। মানে বিশেষ জ্ঞানীগণ তারা আবিষ্কার করেন সবটা কিছু। তো সেইখানে সূর্য মন্দির থাকতো ম্যাগনেট, মানে চুম্বকের মধ্যে। এই প্রকার বেবিলিয়ান শূন্য উদ্যান, পুষ্প উদ্যান, বাগান, সেখানে জল আছে, মাটি আছে, বৃক্ষ আছে, সব আছে, পুষ্প সুসজ্জিত, সুঘ্রাণ, স্বর্গ পরিবর্তন করে রেখে দিয়েছেন একটা নতুন একটাই। আবার টেনশন নদীর সুরঙ্গ, হ্যাঁ, ওরকম বিদেশে নদীর উপরে জল, নদী নিচ দিয়ে সুরঙ্গ দিয়ে রেল লাইন যায়, রেল লাইন, রেল চলছে। অদ্ভুত, তো আশ্চর্য নাকি? এখন মাটির তলা দিয়ে রেল চলে না? কোথায়? কলকাতাতে, দিল্লিতে, বোম্বেতে, বোঝাই যায় না, রেল গেলে যাচ্ছে। আগে সেই সমুদ্রের নিচ দিয়ে, এখন এরকম চেষ্টা চলছে গঙ্গার নিচ দিয়ে ওরকম রেলপথ। এরকম শোনা কথা তো না দোষ, শুনে বলা, প্রমাণ না করে শুনতে পাই আর কি। ওখানে কি ওই কলকাতাতে নাকি গঙ্গার নিচ দিয়ে ওরকম রাস্তা করতেছে, মানে ব্রিজও কোনোদিন ভেঙে যেতে পারে, কোনোদিন চলে যাবে, নষ্ট হবে, তো ওইখানে লড়বে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই নিচ দিয়ে এখন ব্যবস্থা করতেছে। সেই গঙ্গার নিচ দিয়ে রেল নেওয়ার জন্য, মোটর নেওয়ার জন্য রাস্তা করতেছে, এরকম শুনেছি আর কি। হতে তার 50 বছর লাগবে।
আমরা কিছু দেখতে পাবো না। এই আশ্চর্য এখানে বলছেন এই প্রকার ওর পায়স তসময় ভাগবতে নমঃ। অনেক কথা রয়ে গেছে। ভগবানের সবটা লীলাই আশ্চর্যজনক, জানবার বিষয়, বোঝবার বিষয়, হৃদয়ঙ্গম করবার বিষয় ভাগবত কথা। আপনি একটু এদিকে বসেন, ওদিকে বসেন। উনি এই ঠিক আছে, এখন ঠিক আছে। যাহার জন্মকর্ম রূপ নাম ও গুণ দোষ নাই। যাহার, কাহার? সেই গোবিন্দের, পরমেশ্বরের জন্মের দোষ নাই। যেন দোষ আছে আমাদের, জন্মেতে দোষ, জন্মেতে অমুক রাশি পত্রিকা থাকে না, এ দোষ, ত্রিপাদ দোষ, এক পাদ দোষ, দুই পাদ দোষ, এই সেই ক্ষত্রিয় বর্ণ, ব্রাহ্মণ বর্ণ, শূদ্র বর্ণ এরকম থাকে না পঞ্জিকাতে, ডাইরেক্টের পর পঞ্জিকায় জন্মে। কিন্তু ভগবানের জন্ম কোনো দিব্যং অলৌকিক, অপ্রাকৃত, প্রাকৃত নহে। এই জগতের মতন নয়, দিব্য। স্বয়ং ভগবান লীলা করবার জন্য ভক্তের মাধ্যমে তিনি আবির্ভূত, প্রকাশিত হন। ভক্তের মাধ্যমে, ভক্তকে কেন্দ্র করে এই যে ভগবান সাধারণ মানুষই লীলা আশ্রিত, মানুষের মতন লীলা করেন। স্বয়ং ভগবান মানুষের মতন লীলা করেন। যশোদা বলছে আমার ছেলে, আমার পুত্র, আমার গোপাল। এই গোপাল তো সমস্ত বিশ্ব, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের গোপাল। আর গোপাল আবার সেই আবার কি করছেন, এই ছোট্ট গোপাল, হ্যাঁ আমার সন্তান, আবার এই ব্রজলীলা করলেন, পুতনাকে বধ করলেন। কেমন গোপাল! 6 দিনের শিশু গোপাল, পুতনা খুশি আসে, একটা বিরাট কংসে প্রেরিত, তাকে একটু স্তন পারে, তাকে উদ্ধার করে দিলেন, মুক্তি দিয়ে দিলেন। মুক্তিতে তার মুক্তি কারাতে আছে, কারণ তো কোনো দেবদেবীর হাতে 33 দেবদেবী মুক্তি দিতে পারে না। মুক্তি দিতে সেই বিষ্ণু তত্ত্বের, সেই পরমেশ্বর কৃষ্ণ তত্ত্বে মুক্তি হয়ে গেছে। তার প্রমাণ যথেষ্ট রয়েছে। আর মুক্তিতে খট্টাঙ্গ মহারাজ 33 কোটি দেবদেবীর আরাধনা করে মুক্তি লাভ করতে পারেননি। তখন তারা দেবদেবী বললেন, সব বর দিতে পারি, মুক্তিটা আমাদের হাতে নাই। সকল দেবদেবী বললেন, তারা বললেন মুক্তি আছে আমাদের প্রভুর হাতে। সব দেবী আমার প্রভু আছে, তারা প্রভু স্বীকার করে, তাদের একজন আছে মালিক, অধিকর্তা, সব কিছুর মালিক ভগবান। তিনি যখন সেই ভগবান, সেই পরমেশ্বর স্মরণ নিলেন, মুহূর্তের মধ্যে মুক্তি লাভ হয়ে পারে, মুক্তি লাভ করলে, অর্থাৎ সংসার ছিন্ন হয়ে আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়ে পরমাত্মা ভজন করে তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, সিদ্ধি লাভ করলেন। সর্বসিদ্ধি গোবিন্দের চরণ। 73 দেবদেবীর আরাধনা করে মুক্তি পায় নাই, মুহূর্তের মধ্যে তিনি সেই সংসার মায়া থেকে ছিন্ন হয়ে, মুক্ত হয়ে আত্মধর্মে, আমি আত্মা, আমার পরমাত্মা, আমি জগতের কেউই নই, আমি সেই গোলকের বস্তু, আত্মাটা, দেহটাই জগতে হয়েছে, স্থূল দেহটা, কিন্তু আত্মা তো এই জগৎ থেকে সৃষ্টি হয় নাই। তার প্রেরিত, তার থেকে সে আত্মাটা, অন্য আত্মাটা, তার ধ্বংস নাই, সব ধ্বংস হয়ে যায়। এই জগতে বাড়িঘর, বিল্ডিং, 100 তলা বিল্ডিং সব ধ্বংস হয়ে যায়। বলা হচ্ছে না, হাওড়া ব্রিজ করেছে, একদিন ধ্বংস হয়ে যাবে, 200, 500, 1000 বছর থাকবে না। তার আরেকটা ব্রিজ করবে, করে বলছে না, ইন্দিরা গান্ধী যেটা করেছে, ওই দিক দিয়ে একটা সেতু, হ্যাঁ একটা সেতু তো হয়ে গেছে, ওইটা তো 200 বছর থাকবে আপাতত।
হাড়ে এই বড় বড় এই কত ভারী ভারী লোহাগুলো দিয়েছে, কোনোদিন কিছু হইতে পারে, তখন রাস্তা মানে নো এন্ট্রি দিয়ে দেবে, মানুষ চলতে পারবে, গাড়ি ঘোড়া যাবে না, মানুষ চলতে পারবে। ওই একটা আছে, আবার নিজটাও করতেছে এই প্রকার। এখানে বলছেন ভগবানের জন্ম কোনো দোষ নাই, আমাদের জন্মের দোষ, কর্মের দোষ। কর্ম করি, এমন কর্ম করি যে কর্মে পাপ হয়, অন্যায় হয়, অপরাধ হয়, আরও কিছু হয়, মানে কলঙ্ক হয়, দোষী হইতে হয়। কিন্তু ভগবান দোষী নন। দোষ মানে কি? দোষ মানে অপরাধ, দোষ মানে মানে নিন্দা, দোষ মানে ত্রুটি। ত্রুটি, আমরা জীবনে কত ত্রুটি করি না, ভুল করি। ভগবান কোনো ভুল না, নির্ভুল। আমাদের ভুল থাকে, হ্যাঁ, অনেক ভুল থাকে। ভুলটা আবার সংশোধন হয়। যাদের ভালো চিত্ত তারা ভুলটাকে সংশোধন করে নেয় নিজেদের। আমি এতদিন জীবনে ত্রুটি করেছি, তো ভুল করেছি, আর না রে বাপ, জগাই মাধাই। তারা বলছে আমরা সারা জীবনে ত্রুটি করেছি, ভুল করেছি, পাপ করেছি, মানুষকে খুন করেছি, কত কিছু করেছি। আর প্রভুর কৃপায়, মহানিত্যর কৃপায় আমরা ভুল ধরতে পারছি। আমার ভুলটা আমি ধরতে পারছি, আর ভুল করবো না, আর না রে পাপ, আর পাপ করবো না। এত পাপ করেছি, আর পাপ করবো না। নিত্যার ভূষণটা পড়ে গেল। নিত্যাবতার কৃপা হলে, নিতাই কৃপা হলে, নিতাই কৃপা হলে, গুরুদেবের কৃপা হলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। গুরুদেবের সেবা করলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। আর গুরু সেবা করলাম না, সব কিছু করলাম, গুরু সন্তুষ্ট হলো না, ভগবান কৃপা হবে না। যত সব কিছু পাওয়া যাবে, মান সম্মান, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব পাওয়া যাবে, কিন্তু একটা বস্তু থেকে বঞ্চিত হয়ে থাকতে হবে অনন্তকালের জন্য। আবার কোনো দিন সেই গুরুদেবের সেবাতে রুচি হয়, তখন আবার তিনি গুরুদেবের কৃপায় তিনি সেই বস্তু প্রাপ্ত হন, পূর্ণ বস্তু প্রাপ্ত হবেন। গুরু সেবার এতটা মহিমা। এখানে বলছেন যার জন্মে তো কর্ম, কর্মে তো কোনো দোষ নাই। হ্যাঁ, আমাদের কর্মে তো আমরা অনেক দোষী হয়ে যাই। এমন কর্ম করি গুরুদেব সন্তুষ্ট হন, আনন্দ পান। এমন কর্ম করি গুরুদেব বৈষ্ণব অসন্তুষ্ট হন। দোষ ত্রুটি করি, আমার তোর ভুলটা আমি বুঝতে পারি না, আমার কী দোষ হয়েছে। কোনো একজন সেবক এসে আমাকে বলতেছেন যে মহারাজ আপনি বলছেন, হ্যাঁ, আমার কি দোষ, আমার কি ত্রুটি, যে তোমার ত্রুটির সব তুমি পাঠ কীর্তনে বসো না, এই তোমার ত্রুটি। তো শ্রবণ করে সব যোগ্যতা আছে, তো শ্রবণ রুচি নাই, বড় ত্রুটি, সবচেয়ে বেশি ত্রুটি। ভুল করছ, গুরুদেবের সেবা করছো, অনেক সেবা করছ, কিন্তু একটা ত্রুটি বিশেষ করে কি, তুমি পাঠ কীর্তন রুচি নেই। পাঠ রুচি আনার পাঠ কীর্তন বসবে, কীর্তন করবে, তোমার সবটাই পরিপূর্ণ তুমি লাভ করবে, তোমার জীবন আর কষ্ট হবে না। কিন্তু ওই পাঠ কীর্তন না বসলে আমরা যত কিছু করি চিত্ত শোধন হবে না, সেবারও মহিমা জানতে পারবো না। সেবন জিহ্বাদৌ স্বয়ং সেবা, মানে শ্রবণ কীর্তন সেবা করলেই তো সেবাটা সুষ্ঠুভাবে হবে। আর শ্রবণ কীর্তন আমরা যত কাজ করি কর্মী হয়েছে, কর্মী স্পিরিট, যোগীর পিঠ, ভক্তের স্পিরিট থাকবে না। ভক্ত হওয়ার মতন, কথা বলার মতন যোগ্যতা থাকবে না। সে শ্রবণ কীর্তন শ্রেষ্ঠ শ্রবণ। তোমার এই ত্রুটি, তাকে বলছি, হ্যাঁ, অনেক পুরানো মানুষ, সে এখন থেকে শ্রবণ করে, কীর্তন করে, পাঠে বসে কীর্তন করে, সব যোগ্যতা সব কিছু করে। আমরা তো সরল, আমাদের মনে মতো কোনো গরজ কিছুই নেই। গরজ হলে কী করবে, সবচেয়ে যথার্থ কথা বলি, যে বলে আমার কি ত্রুটি, আমি তোমার পাঠ কীর্তনে বসে তোমার ত্রুটি। তখন সে মানুষ তো বিবেক আছে না, বুঝতে পারে। তখন সে আসছে পিতা মাতা সব ছেড়ে আমাকে ভুলটা ধরছে, আমি ভুল করব না। ভুল পথে আজ কতদিন চলবো, ভ্রান্ত পথে, ভ্রান্ত ধারণা নিয়ে,
ভ্রান্ত চিন্তাধারা নিয়ে কতদিন চলবে? তা তো আমার আত্যন্তিক কল্যাণ হবে না, মঙ্গল হবে না। এখন কীর্তন করে, পাঠে বসে, প্রচারেও যায়, এরকম এই জন্য সাধুরাই বলতে পারে, অন্যকে বলবে না তোমার এটা ভুল হচ্ছে, ভুল পথে যাচ্ছ। আমরা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছি। কে বলছে? শাস্ত্র, গুরুদেব, বৈষ্ণব আচার্যগণ, বৈষ্ণব সাধুগণ, তারাই বলছে তোমরা ভুল করছ, হরিভজন করছো না, হরি কীর্তন করছো না, মস্ত বড় ভুল হচ্ছে জীবনে। এখানে বলছেন এই প্রকার জন্ম, কর্ম, ভগবানের নাম, ভগবানের রূপ, গুণ, কোনো দোষ নাই, ত্রুটি নাই, কোনো ত্রুটি নাই। ভগবানের যত কিছু রয়েছে সবটাই গুণ, ভগবানের অনন্ত গুণ রূপম। তথাপি যিনি লোকসমূহের উৎপত্তি, তিনি লোকসমূহ জীবসমূহ উৎপত্তি করেন, সৃষ্টি করেন, স্রষ্টা। হ্যাঁ, তথাপি ও বিনাশের জন্য স্বীয় মায়া দ্বারা নিরন্তরই সকল স্বীকার করিয়া থাকেন। আর বিনাশের সৃষ্টি করেন, বিনাশও করেন, দেখেন। কিন্তু ভগবানের ত্রুটি নেই। তো সৃষ্টি করে বিনাশ করবেন কেন? স্বতন্ত্র ভগবান, তার ইচ্ছা, আবার নূতন সৃষ্টি করবেন। মানুষ শরীরে একটু ভজন করছে না, তো ভালো ভজন উপযোগী মনুষ্য দেওয়া দেবে। শ্রীমান গৃহ যাইতে ভিতর বলছেন না, মানুষ ভজন করে না, ভজন করে শ্রীমান গৃহে জন্মগ্রহণ হয়ে যায়। একটা কাহিনী রয়েছে পুরাণের, একটা ইঁদুর কোনো বিষ্ণু মন্দিরে ঢুকেছে, শরীরটা জ্বলছিল। কার্তিক ব্রততে এই মহিমা বর্ণন করে, কার্তিক মাসের মহিমা, দীপদান মহিমা। দীপ প্রজ্বলন করলে কী হয়? ইঁদুরটা তখন ওই শরীরটার তেল খেতে গেছিলো, তাতে মুখটা পুড়ে টুড়ে চুয়ে ছটপট করতে করতে তখন ওই ইঁদুরটা চলে গেছে। এই একটা, আরেকটা হলো একটা কবুতর, কোনো বেদ দূরের থেকে তাকে মেরেছে, তীরবিদ্ধ করেছে। কবুতরটা ওই মন্দিরে, বিষ্ণু মন্দির চারিবার প্রদক্ষিণ করতে করতে মৃত্যুবরণ করেছে। দুজনে, একজন আমার স্মরণ হচ্ছে না কে কোনজন, রানী হয়ে গেল পরের জন্মে। কবুতর না, ইঁদুরটা আমার স্মরণ হচ্ছে না এখন, পরে। হ্যাঁ, ইঁদুরটা, কবুতরটা একটা কী হয়ে তো সে উদ্ধার হয়ে গেল। কবুতর সে তার কি উদ্ধার হইল? চারবার পরিক্রমা করতে তীরবিদ্ধ হয়ে তারপর মৃত্যু হয়, তারও একটা কি হলো। আর ইঁদুরটা রাজধানী হয়ে গেল, রাজরানী। একটা ইন্দু রাজধানী হয়ে গেল। দেখেন ভক্তির এতটা উপকারিতা। আমি সেই অনন্ত, ভগবান বলছেন না, এই যে হাতি বলছেন সে গজরাজ, আমি সেই অনন্ত শক্তি, রূপ রহিত, যার রূপ নাই, তাকে যার রূপ দেখতে পারি না আমরা, এবং বহুরূপী। হাতি বলতেছে, হ্যাঁ, রূপ রহিত, কোনো রূপ নাই। হ্যাঁ, আবার অনন্ত রূপম, বহুরূপী বলছেন। ভগবান বহুরূপী, সব রূপ ধারণ করতে পারেন। হাতিটা বলছেন স্তবেতে, হ্যাঁ, রূপরহিত ও বহুরূপী এবং অতি আশ্চর্যের বিষয়, আশ্চর্য কর্মশীল। কেমন কর্ম? আশ্চর্যজনক। সেই পরমেশ্বরকে নমস্কার করি, প্রণাম করি, আরাধনা করি, কৃপার্থনা করি। কৃপা ছাড়া আর দ্বিতীয় কোনো গতি নাই, অগতির গতি। এই প্রকার স্তব করছেন হাতি। আমি পরে শ্রবণ করবো, আমাদের সময় হয়ে গেছে। এটা কীর্তনে 8:30 আমাদের সমাপ্ত হয়ে যাবে। বাঞ্ছা পর্বত বাসিন্দে পতিদান বৈষ্ণব।